আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েল দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। আরো জানিয়ে দেব ইয়েমেনের সাদা হাজ্জাদ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। আরো থাকছে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। চীন বাদে যেসব দেশের উপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। আরো থাকছে যে কারণে বিমান বাহিনী হাজার সদস্যকে বহিষ্কার হুমকি দিল ইরান। এবার ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা। নেতানিয়াহুর বিমান ঘাঁটি আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে সেই ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে বলে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে। আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়, এবিনি দ্বিতীয়বারের মতো হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত না হেনে সৌদি আরবে পড়ল। টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে এটি মাঝপথে সৌদিতে পড়ে। তবে সৌদি আরবে ঠিক কোথায় পড়েছে তা বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হয়, তবে ইসরায়েল এ নিয়ে কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ ক্ষেপণাস্ত্রটি কোনো হুমকি তৈরি করেনি। এদিকে হামলার ঘটনায় সৌদি বা হুতি কোনো মন্তব্য করেনি। তবে হুতির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। সূত্র ইত্তেফাক এসে। ইয়েমেনের সাদা হাজ্জাদ প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা। পাঁচটুডে আছে ভোরে আমেরিকার জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা হাজ্জাদ প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনি সূত্র জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশে আল আম্মার এবং হাজ্জাদ প্রদেশে বানি হাল হাসান এলাকায় 3টি বোমা হামলা চালিয়েছে, তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এর আগে গতকাল রোববার দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয় বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে নারী শিশু সহ 20 জন আহত হয়েছেন। সানার একটি বাড়িতে জঙ্গি বান থেকে বোমা ফেলা হয়। পাশাপাশি সানা পশ্চিমে বানি মাতাল জেলায় আল জাবাল আল আসওয়াদ এলাকাতে 3টি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে ইয়েমেনের জোরপের সংগঠন হুতি আনসারুল্লাহ জানিয়েছে, মার্কিন বিমান হামলা তাদের সাদা প্রদেশে কমপক্ষে 2 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধের লক্ষ্যে ইসরায়েল তাদের সহযোগীদের সাথে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী, যে কারণে আমেরিকা ইয়েমেনের ধ্বংস করার চেষ্টা করছে। সূত্র ফাস্ট টুডে এসে। যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান কেউ আক্রমণ করার সাহস করবে না, কেননা ইরান যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন। তেহরানের রেড ক্রিসেন্ট সোসাইটির এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, আমি নিশ্চিত কেউ ইরানে আক্রমণ করার কথা ভাববে না, কারণ তারা এর পরিণতি সম্পর্কে অবগত রয়েছেন। তারা জানেন যে সশস্ত্র বাহিনী, ত্রাণকর্মী, সরকার এবং জনগণ সব বিভিন্ন ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। আব্বাস আরাগচি উল্লেখ করেন, আমি আরো বলতে চাই, কোনো যুদ্ধ হবে না, কারণ আমরা এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, এটি আমাদের সুনির্দিষ্ট স্পষ্ট নীতি, যতক্ষণ পর্যন্ত ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গিতে মৌলিক পরিবর্তন না আসে, ততক্ষণ পর্যন্ত সরাসরি কোনো আলোচনা হবে না। পরোক্ষ চ্যানেলের পথ উন্মুক্ত, ইরান পরোক্ষভাবে বার্তা পৌঁছে দেবে। চীন বাদে সব দেশের উপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প। নতুন মার্কিন শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একমাত্র চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা অনুসারে চীনের পণ্যের উপর এবার 125% হারে শুল্ক ধার্য করা হবে। বাংলাদেশের উপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে 37% শুল্ক আরোপ করা হয়েছিলেন তিনি। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্যাপারে ট্রাম্প লিখেছেন, বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম দেখেছে, সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ 125% উন্নীত করেছি, যা এই মুহূর্তে থেকে কার্যকর করা হবে। যে কারণে বিমানবাহী হাজ্জাদ সদস্যকে বহিষ্কার হুমকি দিল ইসরায়েল।
বিমানবাহী সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবিতে লেখা চিঠিতে তাদের স্বাক্ষর প্রত্যাহার না করলে পাইলট অফিস এবং 970 জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দৈনিক হারাজ জানিয়েছে 970 জন বিমান স্কুল সদস্য, যাদের মধ্যে কয়েকজন সক্রিয় রিজার্ভ সার্ভিসে রয়েছে, যুদ্ধের বিরোধিতা করেছেন। এবার ইসরায়েলি বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগত ফোনে তাদের সমর্থন প্রত্যাহার করার আহ্বান জানান। কমান্ডাররা রিজার্ভ সদস্যদের জানিয়েছেন তারা যদি যুদ্ধ বন্ধের দাবিতে অনড় থাকেন তবে তাদের বরখাস্ত করা হবে। হুমকির পর মাত্র 25 জন স্বাক্ষরকারী নেতা তাদের প্রত্যাহারের কথা মেনে নিয়েছেন। 8 জন তাদের স্বাক্ষর যোগ করার অনুরোধ করেন। বিমানবাহী সিনিয়র কর্মকর্তা পাইলট সহ চিঠিতে স্বাক্ষরকারী যুক্ত দেন গাজার যুদ্ধ রাজনৈতিক স্বার্থে কাজ করার নিরাপত্তার স্বার্থে নয়। ইসরায়েল বিরোধী দলের সদস্যরা দীর্ঘদিন ধরে যুদ্ধ নিয়ে আসছেন। গাজার বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় থাকার সুযোগ দেওয়া হবে। ইসরায়েল নিরাপত্তার সাথে এর কোনো সম্পর্ক নেই। সূত্র আলাদুলুর। নেতানিয়াহুর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে সমালোচনার মুখে ফ্রান্স। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক গাজার যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স সরকার। গত 2 মাসে এটি তৃতীয়বারের মতো নেতানিয়াহু বিমান ফ্রান্সের আকাশসীমা অতিক্রম করলো। গত সপ্তাহের শেষে হাঙ্গেরি থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নেতানিয়াহু বিমান ক্রোয়েশিয়া, ইটালি, ফ্রান্সের আকাশসীমা অতিক্রম করে। ফেব্রুয়ারিতে নেতানিয়াহু আরেকটি ফ্লাইট একই ধরনের রুট ব্যবহার করেছিল, যেটি ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছিল। ফেরার পথে একটু রুট অনুসরণ করে। এদিকে ফরাসি কূটনৈতিক সূত্র মিলিশটাই জানিয়েছে 2 ফেব্রুয়ারি ফ্লাইটটি ফ্রান্সের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেয়েছিল এবং তারা দাবি করে যে এটি আন্তর্জাতিক আইনের আওতায় ফ্রান্সের অধিকার দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কযুক্ত। ফ্রান্স, ক্রোয়েশিয়া, ইটালি, রোমান্স স্বাক্ষরকারী দেশ হয়। আইসিসি কর্তৃক অভিযুক্ত কাউকে তাদের সীমানা গেলে গ্রেপ্তারের আইনগত বাধ্যতামূলক রয়েছে। সূত্র প্লাস টুডে। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সফল অভিযান চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ওই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত হাইপা ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়কে টার্গেট করে পরিচালিত ওই সামরিক অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যবস্তু সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছেন এবং শত্রুর প্রতি রক্ষা ব্যবস্থা তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। ইয়েমেনে সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের ওই অভিযানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত ইয়াফার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা করেছেন। সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন, এই পদক্ষেপ পরিণত যাই হোক না কেন, গাজা উপত্যকায় উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে অবসানে না হওয়া পর্যন্ত, গাজা অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের অভিযান আরো তীব্রভাবে চালিয়ে যাব। সূত্র প্লাস টুডে, NM